সো হ্যালো আপুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। রিসেন্টলি আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে যে জিনিসটা সবথেকে বেশি পাচ্ছি সেটা হচ্ছে, আপু আমার অ্যাকনে প্রন স্কিন, আপু আমার স্কিনে প্রচুর ব্রণের দাগ, এটা নিয়ে কি করা যায়? আর মোস্ট অফ দ্য কমেন্টস যারা করছো তোমরা হচ্ছে টিনেজার। আমি যেহেতু খুব বেশি অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করে অভ্যস্ত, এর আগেও আমি আমার একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে হাউ মাচ আই লাভ অর্গ্যানিক স্কিন কেয়ার বা ডিআইওয়াই বা বলতে পারো হোম রেমেডিস। তো হ্যাঁ, আমি আজকেও কিন্তু এরকম টাইপেরই একটা ভিডিও নিয়ে আসছি। এখন তোমরা অনেক আপসেট হয়ে যাবা যে না আপু অর্গ্যানিক না প্লিজ, বাট ট্রাস্ট মি, যারা একদম টিনেজার আছো বা যারা প্রাপ্তবয়স্কও আছো না কেন, সবার জন্য আমি মনে করি যে অর্গ্যানিক স্কিন কেয়ারটা অনেক বেশি সেফ। হয়তো এটা কাজ করতে অনেক বেশি সময় লাগে, নর্মালি অন্যান্য প্রোডাক্টগুলো কাজ করতে খুব দ্রুত কাজ করে ফেলে, বাট এটা সময়টা বেশি নেয়। অ্যাটলিস্ট এটা কোনো সাইড এফেক্ট দেয় না। এখন কথা হচ্ছে যে আমার স্কিন কিন্তু অনেক বেশি অ্যাকনে প্রন স্কিন না, বাট আমার স্কিন যে ডাল হয় না, ড্যামেজ হয় না, আমার স্কিনে যে অ্যাকনে পিম্পল হয় না, এরকমও না। অ্যাকনে পিম্পল আসবে, ইটস নর্মাল, আবার চলেও যাবে, কিন্তু যেটা সবসময় হয় যে আমাদের স্কিনের দাগটা থেকে যায়, যেটা বিশেষ করে আমার সাথে হয়। 1 বছর আগে যদি আমি যাই, আমার স্কিনের অবস্থা যেটা হয়েছিল, তখন আমি একদম রেগুলার মেকআপ নিতাম, কারণ আমার রেগুলার মেকআপ লাইফ তো থাকে, এখনও থাকে। বাট তখন যেটা হয়েছিল যে এত বেশি প্রেশার পড়ে যেত যে আমি ভালো মতো স্কিন কেয়ারটা করার সময় পেতাম না, তো স্কিনে প্রচুর পিম্পল আসতো। তো যে আমার স্কিনে এরকম এক জায়গায় অনেকগুলো অ্যাকনে পিম্পল ভরে গেছে এরকম কখনো ছিল না। একটা দুইটা পিম্পল আসতো ঠিকই, বাট আমার স্কিনে প্রচুর হইতো, সেটা হচ্ছে বাম্পস টাইপের প্রবলেম। কপালে, নাকে, গালের এই সাইডগুলো দিয়ে গুটি 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 ছোটো ছোটো কিছু হাত দিলে ফিল করা যেত, এরকম টাইপের কিছু পিম্পল আমার স্কিনে আসতো। তো আমি এখন আমার পছন্দের যে স্কিন কেয়ার রুটিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যে আমি কিভাবে আমার স্কিনটাকে রিপেয়ার করেছি অ্যান্ড স্টিল নাও আমি কিভাবে প্রোডাক্টগুলো ইউজ করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রোডাক্টগুলো কি। তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো হচ্ছে কুইন বি বিউটি নামের পেজের এই দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে গ্রিন প্যাক আর একটা হচ্ছে স্পটলেস প্যাক। কুইন বি বিউটি যে ফেসবুক পেজটা আছে, ওদেরকে আমি তখন আমার প্রবলেমটা বলার পরে ওরা আমাকে গ্রিন প্যাকটা সবার আগে সাজেস্ট করেছিল যে আপু আপনি এটা ইউজ করেন আর গ্লো প্যাকটা ইউজ করেন। আজকে যদিও আমি গ্লো প্যাকটা দেখাবো না, বাট এই দুইটা আমি দেখাবো। আর এই প্যাকটা, বিশেষ করে এই গ্রিন প্যাকটা, তো এটা আমার কাছে মনে হয় কি ইটস কাইন্ড অফ ম্যাজিক। আমার যেটা ফিল হয় যে এটার মধ্যে কী আছে, এটা ইউজ করার পর থেকে ট্রাস্ট মি আমার যে ছোটো ছোটো গুটি গুটি যে পিম্পলগুলো ছিল ওগুলা আসাই বন্ধ হয়ে গেছে, মানে একদম আসাই না বলতে পারো। তো আমি এখন এই প্যাকটার ইনগ্রিডিয়েন্ট সম্পর্কেও তোমাদেরকে বলছি এবং এটা কিভাবে ইউজ করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মেইন ইনগ্রিডিয়েন্টের মধ্যে রয়েছে কাউলিন ক্লে, মরিঙ্গা, পমিগ্রানেট পাউডার, তারপর হচ্ছে তোমার গ্রিন ক্লে। সো এই উপাদানগুলো দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা তৈরি। তাছাড়া দুই একটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু একদম সিক্রেট রাখা হয়েছে। এটা মূলত যাদের প্রচুর পরিমাণে অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন তাদের জন্য খুব বেশি ভালো। মূলত যেই প্রোডাক্টের মেইন ইনগ্রিডিয়েন্ট লিস্টে কাউলিন ক্লে বা মরিঙ্গা থাকে সেটাই কিন্তু অ্যাকনে পিম্পল স্কিনের জন্য, অ্যাকনে প্রন স্কিনের জন্য খুব বেশি ভালো। তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল কাউলিন ক্লে যেটা করে আমাদের স্কিনের সিবামগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, আমাদের স্কিনের পোর্সগুলো যেগুলো ক্লগড হয়ে যায় সেগুলোকে একদম ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে, মানে আমাদের স্কিনের পোর্সগুলোকে ক্লগড হতে দেয় না। তাছাড়া কাউলিন ক্লে কিন্তু আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনে। বিশেষ করে যখন আমাদের স্কিনের পোর্সগুলো অনেক বেশি ক্লিন থাকবে তখন কিন্তু আমাদের স্কিনে অ্যাকনে পিম্পল হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। তাছাড়া কাউলিন ক্লে যেটা করে আমাদের স্কিনের যে ইমপিউরিটিসগুলো আছে এবং আমাদের স্কিনের যে টক্সিনসগুলো আছে ওগুলোকে একদম বের করে নিয়ে আসে। আর তার পাশাপাশি এটা কিন্তু আমাদের স্কিনটাকে অয়েল ফ্রি করতে সাহায্য করে। তাছাড়া এটার যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে সেগুলো কিন্তু অ্যাকনে ট্রিট করতে অনেক বেশি সাহায্য করে। মরিঙ্গাতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটা আমাদের স্কিনের অ্যাকনে পিম্পলগুলোকে একদম মেরে ফেলতে সাহায্য করে, মানে অ্যাকনে পিম্পলগুলো না একদম শুকায় আসে আস্তে আস্তে। আর তাছাড়া এটা আমাদের স্কিনে পুষ্টি যোগাতে সাহায্য করে। মরিঙ্গাতে যেহেতু ভিটামিন সি রয়েছে, এটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতেও অনেকাংশেই হেল্প করে। তাছাড়া মরিঙ্গা কিন্তু আমাদের স্কিনের ফাঙ্গাল অ্যাকনে কমাতেও অনেক বেশি সাহায্য করে। সো বলতে পারো এই ফেস প্যাকটা একদম যাদের স্কিন প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পল, ফাঙ্গাল অ্যাকনে রয়েছে তাদের জন্য এটা অনেক বেশি উপকারী একটা ফেস প্যাক। আর এটা কিভাবে ইউজ করে চলো দেখে আসি। এখন আমি এটা আমার ফেসে তোমাদেরকে
ইউজ করে দেখাবো এবং এটা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্যাকটা তৈরি করতে তুমি এখানে অ্যাপেল সিডার ভিনেগার অথবা রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। তো অ্যাপেল সিডার ভিনেগার যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে অ্যাপেল সিডার ভিনেগার তোমাকে এখানে 1/2 চা চামচ ব্যবহার করতে হবে এবং 2 চা চামচ পরিমাণে পানি ব্যবহার করতে হবে। অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু অনেক বেশি কখনোই অ্যাপ্লাই করবে না, আর স্কিন যদি প্রচুর পরিমাণে সেন্সিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপেল সিডার ভিনেগারটা অ্যাভয়েড করাই বেটার। তোমরা সেক্ষেত্রে রোজ ওয়াটারটা মিক্স করতে পারো। আমি এখানে রোজ ওয়াটারটাই মিক্স করে ব্যবহার করতে পছন্দ করি। আমি রোজ ওয়াটারটা এখানে মিক্স করে দিচ্ছি 1 চা চামচের মতো। সো প্যাকটাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এটা আমি আমার সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফেসে অ্যাপ্লাই করে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ফেস প্যাকটা আমার ফেসে রেখে দিব। আমার ফেসটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। আর এই ফেস প্যাকটা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারো। আমি যদিও এখন 1 বার ব্যবহার করি, বাট আগে আমি কিন্তু এটা সপ্তাহে 2 বারই অ্যাপ্লাই করতাম আমার স্কিনে। সো এখন আসি অ্যাকনে পিম্পলের যে দাগগুলো থেকে যায় বা আমাদের স্কিনে যে ছোটোখাটো পিগমেন্টেশনগুলো আছে ওগুলোকে কিভাবে রিমুভ করা যায়। ওইটাকে রিমুভ করার জন্য কিন্তু তাদের স্পটলেস যে প্যাকটা আছে আমি প্রায় ইউজ করি। তো এটা মূলত যেটা করে, এটা আমাদের স্কিনের যে অ্যাকনে পিম্পলের দাগগুলো আছে সেগুলোকে কমাতে সাহায্য করে। আমাদের স্কিনে সানবার্ন থাকলে সেটাকে আস্তে আস্তে ফেড করে এবং এটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করে। এটাতে থাকা কজিক অ্যাসিড একদমই প্রাকৃতিক একটা উপাদান যেটা কিনা স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি সাহায্য করে। আর তাছাড়া কজিক অ্যাসিডে থাকা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আমাদের স্কিনের ফাঙ্গাল অ্যাকনে বা ফাঙ্গাল যে ইনফেকশনসগুলো থাকে ওগুলোকে কিন্তু কমাতে অনেক বেশি সাহায্য করে। তাই আমি বলবো যারা হচ্ছে গ্রিন প্যাকটা ইউজ করছো, গ্রিন প্যাকের সাথে কিন্তু এটাও তোমরা সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে ব্যবহার করবে, সুইচ করে করে। মানে সপ্তাহে 2 দিন তুমি গ্রিন প্যাকটা ইউজ করছো, সপ্তাহে 2 দিন হচ্ছে তুমি স্পটলেস প্যাকটা ইউজ করবে। এতে করে তোমাদের স্কিনে যে ফাঙ্গাল প্রবলেমগুলো আছে বা ইনফেকশনগুলো রয়েছে যেগুলোর কারণে অ্যাকনে পিম্পল হয়ে স্কিনটা ভরে যাচ্ছে সেটা অনেকাংশেই কিন্তু কমে আসবে। এর মধ্যে থাকা আমার আরেকটা পছন্দের উপাদান হচ্ছে গিয়ে লিকোরিস। লিকোরিস হচ্ছে যষ্টি মধু, যে স্কিনের দাগছোপগুলোকে আস্তে আস্তে কমায় এবং যষ্টি মধু কিন্তু পিগমেন্টেশনের জন্য খুবই ভালো কাজ করে। সান ড্যামেজ থেকে যে পিগমেন্টেশনগুলো আমাদের স্কিনে মানে থাকে সেগুলোকে আস্তে আস্তে কিন্তু অনেকটাই রিপেয়ার করে হচ্ছে যষ্টি মধু। আমি এখন এটা তোমাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। একটা বলে 1 চা চামচ পরিমাণে স্পটলেস প্যাকটা নিয়ে নিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ মধু দিচ্ছি। সো আমি এখানে মধু ইউজ করছি, তোমরা চাইলে এটার সাথে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে এটার সাথে কিন্তু রোজ ওয়াটারও মিক্স করে ইউজ করতে পারো। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এই ফেস প্যাকটা কিন্তু জাস্ট 5 থেকে 10 মিনিট ফেসে রেখে ফেসটাকে ওয়াশ করে ফেললেই হয়। তো আমি তোমাদের সাথে আমার পছন্দের 2টা ফেস প্যাক আজকে শেয়ার করে ফেললাম। আর যখন আমার স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পলের সমস্যা দেখা দিয়েছিল ঠিক তখন থেকে কিন্তু আমি এই প্যাকগুলো ইউজ করে আসছি। আর ইয়েস, আজকে তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা যারা এই ফেস প্যাকগুলো পারচেস করতে চাও তারা যেটা করবে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে দিবে। আমি কুইন বি বিউটির যে পেজ লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড করে দিব। সো অবশ্যই চেক আউট করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর পরবর্তীতে কী টাইপ ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।